আজকে আমরা আছি, আমরা অনেকদিন যাবত অবহেলিত গ্রাম পুলিশ বাহিনী অনেক কষ্টে দিন কাটাই। আমরা ইউনিয়ন পরিষদে আমাদের অনেক কাজ করতে হয়, থানায় এবং রাতের আধারে অনেক জায়গায় আমাদের যেতে হয়, অনেক কাজ করতে হয়। তবে আমরা যেই টাকা বেতন পাই আমাদের কিছু হয় না। ছেলে মেয়েদের লেখাপড়া এবং অসুস্থ হইলে যে আমাদের দেখবে রাত দিন 24 ঘন্টা 72 পদের কান্ড থেকে এলাকার খোঁজ খবর, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এর ভিতরে আমাদের পুরো চাপ, এগুলো আমাদের পূরণ করতে হয়। তারপরে যে কোনো সময় চেয়ারম্যানে ফোন দেয়, সেক্রেটারি ফোন দেয়, তারপর থানাতে ফোন দেয়, তারপরে উপজেলাতে ফোন দেয়। আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়, কিন্তু আমাদের যে সামান্য বেতন দেয় আমাদের সংসার চলে না। অনেক কষ্টে দিন চলে, অনেক কষ্টে, বলার কথা নেই। এই টাকা বেতন কি আমাদের 8,000 টাকা বেতন, আর গ্রাম পুলিশ যাদের আছে তাদের বেতন হলো 7,500 টাকা। এই টাকা আমাদের কিচ্ছু হয় না, পরিশোধে যাইতে আমাদের টাকা শেষ হয়ে যায়। অনেক কষ্টে দিন কাটে। এই যে আপনি কান্না করছেন, এটা কারণটা কি? কান্না করতেছি, আমাদের সংসার চলে না, এই টাকা বেতন হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের আমাদের যে আমাদের দিকে টাকা আমরা দুবেলা দুপুরে ডাইল ভাজা খেয়ে ব্যস্ত হবে, এটুকু আবেদন। ভবিষ্যতে আমরা চাই এখন জাতীয়করণ করলে সরকার থেকে আমরা কিছু একটা চাকরি শেষ হলে একটা কিছু একটা পাবো এই আশা করি। আমাদের চাকরি তো অনেকদিন হয়ে গেছে গা, আজকাল দেখতে দেখতে আমরা অনেক বছর কাটাই দিছি, কিন্তু সরকারের কাছে একুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই দাবিটাকে মেনে নেয় যৌক্তিক আমাদের জাতীয়করণ করে দিলে আমরা ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা বাঁচতে পারবো, এইটাই কামনা করি সকলের জন্য। আসসালামু আলাইকুম। আমার বেতন 7,500 টাকা দিয়ে ডাল ভাত হয় না স্যার। এই জন্য আর আমার এই কর্মটা ছোট নেতার থেকে আরম্ভ করে উপর লেভেল পরিমাণ, হাই লেভেল পরিমাণ আমার কথা শুনতেই হয়। একটু যদি রোটে হয় তাহলে আমার চাকরির হুমকি ভয় দেখা, এতে আমার দিনটা 24 ঘন্টা কাজ কর্ম সব সময় লেগে থাকতে হয়। একটা পাইকারি কাজের গেলে 700 টাকা বেতন পায়। এতে আমার ডাল ভাতের আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা এসে দাবি করেছি যে ডাল ভাতটা আমার যাতে জাতীয়করণ করতে পারে, এই জন্য আমরা দাবি করি। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের 7,500 টাকা বেতনে আমাদের কিছুই হয় না, কারণ বর্তমান বাজার দ্রব্যের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের 7 দিনের খরচ হয় না। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা বাচ্চা কাচ্চা ভালো একটা স্কুলে পড়াতে পারি না, সাধারণ স্কুলে পড়াতে পারি না, তাদের ভালো শার্ট প্যান্ট দিতে পারি না, তাদের জুতা কিনে দিতে পারি না। আমরা কিভাবে বাচ্চা কাচ্চা পড়াবো? আমাদের পেটে নাই ভাত, পরনে বলছো খিদার কারণে আমরা ছাড় করি, কিন্তু তবুও আমরা কোনো দিতে পারি না। এই দুঃখের সহিত বলতে চাই বর্তমান সরকারকে, বর্তমান সরকার যেন আমাদের বেতনটা জাতীয় স্কেলে বর্তমান কেসের যে রিট আছে, রিটের রায়টা যেন বাস্তবায়ন করে আমাদের জীবন যাপন ভালোভাবে চলার জন্য সুমতো পরিচালনা করে, এই বলে আমার স্বাগতম বক্তব্য আমি শেষ করছি। আমাদের অনেক কাজ রাত 24 ঘন্টা আমাদের উপজেলা থানায় এবং ইউনিয়ন পরিষদে রাত 24 ঘন্টা আমরা রাত্রে পাহারা দিতে হয়, থানা থেকে ফোন দেয়। তারপরে আমাদের গ্রাম এলাকায় ঘুরে ঘুরে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনের গুরুত্ব দিচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যেন জাতীয় বেতন স্কেল পাইতে পারি, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এবং অনেক কষ্ট করতে 8,000 7,500 বেতন আমাদের করতে হয় না। পান্তা বুড়ায় অনেক কষ্টে দিন কাটে, আমরা অবহেলিত জীবন কাটছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই, তাদের স্বাগত জানাই। আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে যেন আমরা যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমাদের ভবিষ্যতে যে ছেলেমেয়েরা আছে তারা যেন এই গ্রাম পুলিশ যে কষ্ট করে যেতে চায় তারা যেন ভবিষ্যতে এই কাজকর্ম করে তার ভাবে উজ্জ্বল করতে পারে, এটুকুই আমাদের দাবি। আর আমাদের যৌক্তিক দাবি, আমরা সারা এলাকার মধ্যে টল দিই, সারা এলাকার খোঁজ খবর সব আমরা করি। আমাদের অনেক অনেক সময় ভাত থাকে না, তারপরে আমাদের কাজে যেতে হয়। জাতীয়করণ, গ্রাম পুলিশের একদম দাবি জাতীয়করণের জন্য আমরা আসছি।
যে যে বেতন, এই বেতন আমাদের পরিবার পরিচালনা করতে আমরা অক্ষম। আজকে আমরা মানববন্ধনের পরিপ্রেক্ষিতে আমরা স্মারকলিপি প্রদান করবো। কি কি দাবি? আমাদের একদম এক দাবি, আমাদের অন্য কোনো দাবি নেই, একটাই দাবি জাতীয়করণ। আমাদের একটাই দাবি, গ্রাম পুলিশের 45,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে একটাই দাবি জাতীয়করণ। আমাদের অন্য জাতীয়করণ হলে আমরা সব পাবো। আপনারা বর্তমানে যে বেতন পান এটা কি আপনারা না, একবারে অসত্য, আমাদের পক্ষে সম্ভব না। আমাদের বাবা মা অসুস্থ হলে আমাদের ছেলে